আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সমাজ পরিবর্তনের একদম পরীক্ষিত রূপকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের যতগুলি সংকট, সব সংকট মোকাবিলা করবার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে একটি জনপ্রিয় রাজনৈতিক দলে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে দীর্ঘদিন পরে সেন্ট্রাল বিএনপি নির্দেশ করেছে যে বিএনপির সদস্যপদ নবায়ন করতে হবে এবং সদস্য সংগ্রহ করতে হবে। এই সেন্ট্রাল ইনস্ট্রাকশন সৈয়দপুর জেলা বিএনপি এবং সৈয়দপুর উপজেলা বিএনপির পরামর্শে আমরা বাস্তবায়ন করব। ভাইয়েরা আমার, 5ই আগস্টের পরে আমাদের সমাজ নানাভাবে কলুষিত হচ্ছে। বাঙালিপুরের সাংগঠনিক সম্পাদক মহসিন যেইভাবে বলেছে, আমি একইভাবে বলতে চাই। কামারপুকুরে নানা রকম সমস্যা। একটি ছোট্ট সমস্যার কথা বলি। ছাত্রদলের নেতা বিএনপির দীর্ঘদিনের নেতাকে বাড়ি থেকে উঠে এনে নির্যাতন করতে চায়। যখন একটি অঙ্গ সংগঠন এরকম সমাজ কলুষিত করে, সমাজের এরকম অস্থিরতা সৃষ্টি করে, দায়টা কিন্তু বিএনপির উপরেই যায়। মানুষ কিন্তু বলছে বিএনপি এমন হীন কাজ করছে, আগামী দিনে বিএনপি আরও না কি করতে পারে। কাজেই এই অঙ্গ সংগঠন কিংবা বিএনপির 2-1 যারা বিএনপিতে নাম দিয়ে সমাজ থেকে একটা বিশেষ সুবিধা কায়েম করতে চায়, তাদের ব্যাপারে বিএনপি সচরাচর সর্বদাই সোচ্চার এবং আমরাও সোচ্চার। কাজেই তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে তাদের মূলোৎপাটন ঘটাতে হবে এবং তাদের মূলোৎপাটন ঘটাবার জন্য আজকের এই সমাবেশের প্রধান অতিথি জনাব আব্দুল গফুর সরকার স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। ভাইরা আমার, আপনারা জানেন বিএনপি তার ম্যান্ডেট, তার আদর্শ, তার রাজনৈতিক দলের কর্মসূচি জনগণের মাঝে প্রচার করবার মধ্য দিয়েই ক্ষমতায় যেতে চায় এবং বিএনপি অতীতের ক্ষমতায় গিয়ে জনগণের অকুণ্ঠ সমর্থন নিয়ে জনগণের একটি প্রিয় রাজনৈতিক দলে প্রতিষ্ঠিত হয়েছে। যদি সংক্ষিপ্ত করে বলি, আমি গফুর স্যারের পরামর্শে আমাদের 9টা ওয়ার্ডে সদস্য সংগ্রহ আমরা একটা রেজিস্টারভুক্ত করেছি, কিন্তু ব্যতিক্রম হয়েছে। কিছু কিছু জায়গায় ধারাবাহিক সদস্যর নাম অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু গত সভায় জেলা কমিটির সেক্রেটারি মহোদয় শাহিন আক্তার শাহিন ভাই বলেছে, যারা আওয়ামী লীগের দোষর, যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে, যারা আওয়ামী লীগের লেজুর ভিত্তি করেছে, যারা আওয়ামী লীগের সঙ্গে নানাভাবে তোষামোদি করেছে, সুবিধা নিয়েছে, তাদেরকে কোনোভাবেই বিএনপির সদস্যপদ পূরণ করার সুযোগ দেবেন না। কোনো অঙ্গ সংগঠনের সদস্য বিএনপির সদস্যপদ নিতে পারবে না। কাজেই এই ব্যাপারগুলো অবগত হওয়ার মধ্য দিয়ে আমরা আগামী দিনে বিএনপির সদস্য পদ পূরণের যে কার্যক্রম আমরা পালন করব, সেই জায়গাটিতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের এই সদস্য পদ পূরণ করবার মধ্য দিয়ে বিএনপিতে সত্যিকারের বিএনপির আদর্শে উদ্বুদ্ধ একদল লোককে আমরা বিএনপিতে অন্তর্ভুক্ত করতে চাই, যারা আগামী দিনে বিএনপির জন্য বিশৃঙ্খল কেউ হবেন না। কাজেই এই কর্মকাণ্ড আপনারা 4টা ইউনিয়ন যখন পালন করবেন, আপনারাও এভাবে ধারাবাহিক সদস্য নেবেন না। আমি গত সভায় শাহিন আক্তার শাহিন ভাইয়ের বক্তব্যের পরে জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ বলেছে, যখন আপনারা সদস্য নেবেন, সেখানে ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি এবং জেলা কমিটির প্রতিনিধির সামনে যেন এই সদস্যগুলো পূরণ করা হয়, যাতে করে আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা না হয়। কাজেই এই কার্যক্রম আমরা সবাই মিলে সৈয়দপুর জেলা বিএনপিকে শক্তিশালী করবার ক্ষেত্রে আমরা সদস্য পদ পূরণ করব, সদস্য সংগ্রহ করব এবং আমরা নিজেরা সদস্য নবায়ন করবার মধ্য দিয়ে আমাদের ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি গতিশীল করব এবং আগামী দিনে বিএনপির অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সহায়তা করব। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। সবাই ভালো।